ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। তো আমরা আজকে যাব লিচু বাগানে ভ্রমণ করতে। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা করা। তো প্রথমত আমরা একটা গাড়ি নিয়ে নিই আমাদের এলাকার কাছ থেকে। তো এটা হলো যে যাওয়ার পথে যে আমাদের এলাকা আছে, যে এলাকার ক্লোজিং, এটা একটা বাস থেকে নেওয়া হলো। যে সাধারণত এখানে সবসময় পানি থাকে, তো পানি থাকার কারণে এই জায়গাটা সবসময় ভরা থাকে, আমার দেখতে অনেক সুন্দর লাগে। তো সেক্ষেত্রে এবার নেই পানি এবং রাস্তার কাজও চলতেছে, সেক্ষেত্রে হতে পারে এরকম। তো আমরা অবশেষে যে জায়গা থেকে আমরা লিচু বাগানে যাব, সেই জায়গায় এসে পড়ছি। তো সেটা হলো চান্দোরা। আর এখান থেকে আউলিয়া বাজারে লিচু বাগানে যাওয়ার যে সিএনজি গাড়িটা আছে সেটা পাওয়া অনেক টাফ। তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা গাড়িটা পেলাম। তো যাওয়ার পথে যে দেখি আমরা চান্দোরা থেকে এরকম অনেক সুন্দর সুন্দর যে রাস্তা, ভাই কি বলবো ভাই, যে এখানের পরিবেশের কথা বললে অনেক আলাদা, অনেক সুন্দর, যে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে জীবনে কোনো সময় বিশ্বাস করবেন না। তো সেক্ষেত্রে আমরা এসে হলাম আউলিয়া বাজার এন্ট্রি গেটের কাছে। তো সে আউলিয়া বাজার যাইতে হলে সবসময় এই রাস্তা দিয়ে যাইতে হইব। তো এখানে একটা বড় একটা গাছ আছে এবং অনেক লোক আসছে ছবি তুলতে। তো এটা দেখে অনেক ভালো লাগে। তো আপনারা আরো দেখতে পারবেন যে রাস্তার পাশে যে কত গাছ লাগানো আছে, যে সেটা আপনারা যদি নিজে না দেখেন তাহলে জীবনে বিশ্বাস করবেন না। তো যদি কোনো সময় মনে চায় তাহলে আসতে পারেন আলিয়া বাজারের কাছে। তো আপনার রাস্তা দিয়ে এসে চলার পথে দেখবেন যে অনেকগুলো লিচুর বাগান এবং ওইখানে একটা মাঠ আছে। তো মাঠটা দেখতে অনেক সুন্দর, সাথে একটা স্কুলও আছে, মসজিদও আছে। তো এখানে একটা মাটির ঘর, যে মাটির ঘরের সাথেই 3-4টা লিচু বাগান আছে। তো আমরা দেখতে দেখতে যে চলে আসলাম বিলুর। প্রাণ কেন্দ্র। তো সেখানে সকালে আর বিকালে প্রচুর পরিমাণে হাটের লিচু ওঠে। তো আমরা কি এসেছি সেখানে, তো সে না পেয়ে তো আমরা চলে গেলাম লিচু বাগানের উদ্দেশ্যে। লিচু বাগানটা উন্নত যেতে একটা বিজিবির ক্যাম্প করে, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো পরবর্তী যদি কোনো সময় পাই তাহলে দেখানো হবে। একটু পরেই আমরা লিচু বাগানে এন্ট্রি দেবো। এই তো চলে আসলাম লিচু বাগানে, আসলে দেখলে অনেক ভালো লাগে। নিজের হাত থেকে এখানে এখানে যদি আপনি চান যে আপনার নিজের মন মতো বাছাই করে লিচু আনবেন, সেটা বলা যাবে। আর কি বলেন যে ভাই আমার দেখা লাগে যে এই লিচুটা মধ্যে তো ওরা যে ভয় আছে যে খাইয়ে আপনাকে নিজের হাতে করে দেবে। আর চাইলে আপনি যে ভাই আমাদের যে আমারটা আমি নিজে পারবো, সেদিকে আপনি একটু করতে পারবেন। তো এখন দেখি না দেখি এটাই হলো। হ্যাঁ, ভালো লাগছে অনেকদিন, অনেক বড় বিশাল ব্যাপারটা। সেক্ষেত্রে দুটো করে আমরা সকালে যেভাবে এন্ট্রি বানানো হচ্ছে। তো বিকেল 4টা-5টার দিকে আমরা বের হই। আগামী দুদিন তাহলে 30টা বা 25টা খোলা হয়েছে। তো ওই দিকে গেলে আপনার আরেকটা কাজ করতে পারবেন যে ওইখানে বাংলাদেশের ইন্ডিয়ার সীমান্তে ভাগা আছে, যে এই ভাগান থেকে হেঁটে গেলে তো 10 মিনিট লাগবে। সেই কারণে এটা হলো আমাদের গাইড, যা লিচু বাগানটা দিয়ে আমাদেরকে বলতেছে গাইডকে কীভাবে
তো ওনার কোনো সমস্যা নেই, তাহলে আপনি নিজেই নিজের নিজের মতো করে ছেড়ে দিতে পারেন। আর সেক্ষেত্রে যেগুলো যে আপনার এই যে আমাদেরকে বলে দিবেন যে কোন কোনটা দরকার, যে আমরা আমরা আপনাকে করে দেবো। তো বিশেষ অনেক পোস্টার সার্ভিস নিজের কাছ থেকে নিলাম, আমাদেরকে ব্যবহার করে যেগুলো আমাদেরকে দিয়ে দিছি।